মূত্র বিসর্জন করে এগুলা করে হিউমিলিয়েট করে। রবিবারে দুইটা ছেলে যাচ্ছে বাসা, এখানে সায়েন্স ল্যাব অনেকের বাসা, জিগাতলা বাসা। নর্মালি এখন ওদের তো ড্রেস খুলে বাসা যাবে না, আইডি কার্ড খুলে তো আর বাসা যাবে না। আপনি আমারে মারলে আমার বন্ধু তো বসে থাকবে না। ওরা নতুন তো এই রক্ত গরম হয়ে এই মারামারিটা লাগাই দেয়। আসলে গত রবিবারে মনে হয় ছেলের সিটি কলেজের পোলাপান আইডি কার্ড নিয়ে গেছিল আর তারপর ব্যাগ নিয়ে ওরা ব্যাগ টয়লেটে ফেলায়, ওগুলো মূত্র বিসর্জন করে এগুলা করে হিউমিলিয়েট করে ঢাকা কলেজের ট্যাগ সহ। তো সেই জন্য সেটা নিয়ে আমাদের আজকে ইন্টারমিডিয়েটের আবার যখন ক্লাস শুরু হয়েছে সব একত্র হয়ে আজকে সেটার প্রতিহিংসামূলক। ভাইয়েরা জিগাতলা থাকে, আপনার যে মোহাম্মদপুর থাকে বা মনে করেন জিগাতলা মসজিদের দিকে থাকে, তারা যে ম্যাচে থাকে, ম্যাচের যারা থাকে তাদের ছুটির পরে ওদের, আমাদের যখন ছুটি হয় তাদের একটু পরে ওদের ক্লাস শুরু হয়। যখন আমাদের ছুটির পরে তারা বের হয় তাদের পকেট ছিঁড়ে ফেলায়, তাদের মানে বেকায়দায় মারে, কোনো কারণ ছাড়াই মারে। আমার জায়গার মতে প্রত্যেকটা, আপনি যদি আমাদের বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপগুলোতে যদি দেখেন আপনি দেখবেন প্রত্যেকটা লেগছে। আমি বিনা কারণে যাচ্ছিলাম, সায়েন্সের একটা স্টুডেন্ট, ও কি পড়াশোনা ছাড়া কিছু বুঝে? তাদেরকে হুদাহুদি মারতেছে, কী কারণ? এর কারণ তো আমরা জানি না। এর জন্য আমরা জিজ্ঞেস করতে গেলে আমাদের ওরা তারপরে ফিডব্যাক দেয়, আমাদের কোনো কিছু করার নেই। তখন আমরা যদি যাই তখন আমাদের প্রশাসন ব্যাকফুট দেয়, কলেজ প্রশাসন আমাদের অ্যাটাক দেয়, আমরা কিছু নিতে পারতেছি না। আজকে সংঘর্ষের কারণে আমাদের রবিবার আমাদের দুজন শিক্ষার্থী সায়েন্স বি সেকশনের দুজন শিক্ষার্থী জিগাতলা দিয়ে যাচ্ছিল তাদের ম্যাচে, যাওয়ার সময় তাদেরকে পকেট ছিঁড়ে নেওয়া হয়, আইডি কার্ড নেওয়া হয় এবং ব্যাগ নেওয়া হয়। ব্যাগ নিয়ে তারা ব্যাগ নিয়ে তাদের অষ্টমে নিয়ে যা ছবি তোলা পোস্ট করছে। এটা পোস্ট করার কারণে আমাদের কলেজ প্রশাসন, আমরা নিজেরা থেকে প্রতিবাদ জানাতে গেছি, জানাতে যাওয়ার পরে এই ঝামেলা সৃষ্টি হইল। মূলত এগুলো হচ্ছে ফেসবুক কর্তৃক কিছু ট্রলের জন্য আসলে এই জিনিসগুলো হয়, আসলে আর কিছু না। যে তারা ইন্টারে পরে, ইন্টার আসলে তারা ছোট, আমরা অতটা বড় বা ম্যাচুর নিজেরা বলবো না, কিন্তু আসলে এই জিনিসগুলো তো একদিনের না, এটা ডেলি হচ্ছে। যে রবিবারে দুইটা ছেলে যাচ্ছে বাসা, এখানে সায়েন্স ল্যাব অনেকের বাসা, জিগাতলা বাসা। নর্মালি এখন ওদের তো ড্রেস খুলে বাসা যাবে না, আইডি কার্ড খুলে তো আর বাসা যাবে না, সেটাই তো। কিন্তু তারা কি করে, এদিক দিয়ে যাওয়ার সময় তো পথে দেখবে কলার টান দিবে, এখানে আইডি কার্ড ছিঁড়ে নিয়ে যাবে। এটা নিয়ে কি করবে? এটা নিয়ে ফেসবুকে তারা নিজেদের মতো পোস্ট করবে। এখন ভাই আপনি আমারে মারলে আমার বন্ধু তো বসে থাকবে না, আপনার ভাইরে কেউ মারলে আপনি বসে থাকবেন? নর্মালি থাকবেন না। কিন্তু আসলে এখন এখানে সমাধান হচ্ছে দুই প্রশাসনের, কলেজ প্রশাসনের সমাধান। এই সায়েন্স ল্যাবের তিনটা, ধানমন্ডি তিনটা কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল, সিটি কলেজ, এই তিনজন মিলেই আসলে ক্যাচালটা হয়। অনার্সের সাথে বাজে না তা না, কিন্তু তারা ম্যাচুরলি সমাধান করে। কিন্তু আসলে এখন দুই প্রশাসনেরই ব্যবস্থা নেওয়া উচিত। ছিঁড়ে ফেলছে, ওরা বললো যে ওদের একটা স্টুডেন্টকে এইভাবে মাথায় মারছে, প্লাস হচ্ছে ব্যাস ছিঁড়ে ফেলছে। একটাই কারণ, ও ঢাকা কলেজের স্টুডেন্ট, প্লাস হচ্ছে ওদের হয়তো আগের পার্সোনাল শত্রুতা ছিল, এটা হচ্ছে মেন কথা। আর এটা নতুন কিছু না, এটা হচ্ছে অনেক আগে থেকে, এটা যদি ব্যক্তিগত শত্রুতা থেকে। আপনারা দেখবেন যে এই সব পোলাপান কিন্তু আসলে মেন্টালি ততটা বড় হয় নাই। কারণ একটা ছেলে যখন কলেজে ভর্তি হয় তখন ওর মানসিক সিচুয়েশনটা কত বড়ই হয়, বা ঠিক আছে, ওরা আসলে বুঝতে পারে না। ওরা নতুন তো এই রক্ত গরম হয়ে এই মারামারিটা লাগাই দেয় আসলে। তো এগুলো পার্সোনাল, কেউ ফেসবুকে ট্রল করলো, আসলে মূলত ফেসবুক থেকে এই ঝামেলাগুলো হয়। ওই সকাল থেকে ধাওয়া পাল্টা দেওয়া, মানে 11টার দিক থেকে এই ছোট বিষয় নিয়ে দুই পক্ষের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সিটি কলেজের স্টুডেন্ট আসার সময় সিটি কলেজ আইডি কার্ড নিয়ে এটা নিয়ে ঢাকা কলেজ স্টুডেন্টকে জানিয়েছে, আবার ওরা ওইখানে জানিয়েছে। এই নিয়ে দুই পক্ষই বের হয়েছে, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে।